রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা আমরা দেখেছি অনেকদিন ধরেই করতে যাচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের মনেও একটি প্রশ্ন আসছে যে বিএনপির মাধ্যমে কি জাইমা রহমানের নতুন করে নেতৃত্বে আসার সম্ভাবনা রয়েছে কিনা, সেটির সেই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। এই জন্যই উড়িয়ে দেওয়া যাবে না কারণ আমরা দেখেছি বিএনপির বিভিন্ন মিটিংয়ে, দলীয় যে মিটিংগুলো ছিল সেখানেও কিন্তু জাইমা রহমান সক্রিয়ভাবে এই গণঅভ্যুত্থানের পরে যে মিটিংগুলো হয়েছিল সেই মিটিংয়ে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ তার মানে তরুণদের প্রতিনিধি হয়ে, বিএনপির হয়ে বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য হয়তো নতুন একটি নেতৃত্ব এরই মধ্য দিয়ে তারেক রহমানের হাত ধরেই তার কন্যা জাইমা রহমানেরও হতে চলেছে। আর আমরা অপেক্ষা করছি, আসলে কিছুক্ষণের মধ্যেই হয়তো বের হবে। ক্ষণ গণনা চলছে, প্রতিটি মুহূর্তে সবার মাঝে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। সেই সঙ্গে নিরাপত্তা কর্মীরা বেশ নিরাপত্তা জোরদার করেছেন। প্রতিটি গণমাধ্যম কর্মীদের আষ্টে পৃষ্ঠে বেষ্টনী দিয়ে রেখেছেন যারা কোনোভাবেই তারা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করতে না পারে। তো সেই জায়গা থেকে নিয়ম শৃঙ্খলার বেড়াজালেই আমরা আসলে যতটুকু পারি আমরা দেখানোর চেষ্টা করব তারেক রহমানকে, এবং সেই সঙ্গে আমরা আসলে জানানোর চেষ্টা করব তিনি আসলে কিভাবে কি অবস্থানে রয়েছেন। আর তিনি হয়তো নিঃসন্দেহে, আমরা আসলে যেহেতু এখনো দেখিনি, তবে আমরা শুধুমাত্র কিন্তু কল্পনা করতে পারি তিনি হয়তো যেই বাসটিতে করে যাবেন, তিনি হয়তো জানালার কাছে নামিয়ে একটু সাধারণ মানুষ এখানে যারা রয়েছেন তাদেরকে তিনি হাত নেড়ে হয়তো অভ্যর্থনা জানাবেন। তিনি হয়তো তাদের দিকে তাকিয়ে একটি হাসি দিবেন, যে হাসির মধ্যে আসলে বিজয়ের হাসি থাকবে, যে হাসির মধ্যে দেশের প্রতি ভালোবাসা থাকবে। 17 বছর পর দেশের মাটিতে পা রাখার যে আনন্দ, নিজের মাতৃভূমির কাছে ফিরে আসার যে আনন্দ, সেই আনন্দ হয়তো তিনি উপভোগ করবেন, এবং সেই হাসিতেই কিন্তু আসলে সেই হাসিতেই আসলে তার বিজয় বোঝা যাবে। একটি অদ্ভুত সুন্দর দৃশ্য দেখছিলাম বারবার, অনেকক্ষণ আগে আমরা বলেছি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান, ঢাকায় এসে পৌঁছেছেন, ঢাকার মাটিতে পা রেখেছেন তারেক রহমান, কিন্তু সত্যিকার অর্থেই এখন আমরা দেখতে পাচ্ছি তিনি আসলেই বাংলার মাটিতে পা রেখেছেন। বাংলার মাটির প্রতি আসলে একটি সাধারণ মানুষ তার জন্মভূমির প্রতি, তার মাতৃভূমির প্রতি তার যেই ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি, এবং তিনি তিনি মোজো খুলে তারপর সে মাটিতে পা রাখছেন। অর্থাৎ যে আবেগ তার মধ্যে রয়েছে, যেই দেশকে তিনি ভালোবাসেন, যে দেশের থেকে তিনি বিতাড়িত হয়ে 17টি বছর তিনি নির্বাসিত জীবন কাটিয়েছেন, সেই দেশের প্রতি ভালোবাসা তিনি উপভোগ করার জন্যই কিন্তু আসলে এই কাজটি তিনি করেছেন, এবং তিনি আসলে উপভোগ করার চেষ্টা করছেন। তিনি যে খালি পায়ে হাঁটছেন, অর্থাৎ বাংলার মাটিতে পা রাখার যে আনন্দ, সেই আনন্দ তিনি সর্বোচ্চভাবে উপভোগ করার চেষ্টা করছেন। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।